আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো কিভাবে এরকম করে ফটোশপের মধ্যে এডিট করতে পারেন। অলরেডি আমি কিছুক্ষণ আগে এখানে দুইটা লেখা লিখেছি, আপনারা দেখতেছেন এমএস স্কুল শরীফ। তো আপনারা কিভাবে এটা করতে পারেন সেটাই আমি দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গুগলে চলে আসব। গুগলে আসার পরে আমরা ফন্ট কালেকশন করব। এইখানে যে ফন্টটা দেয়া আছে এটার নাম হলো আরবান জঙ্গল। তো আমরা এইখানে এসে জাস্ট আরবান জঙ্গল ফন্ট লিখে সার্চ দিব, দিলেই দেখেন প্রথম সাইটটা রয়েছে আরবান জঙ্গল ফন্ট, অর্থাৎ ডা ফন্টের এই প্রথমটাই আমরা এখানে আসার পরে এখানে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। এরপরে আমাদের প্রয়োজন হলো ফরেস্ট বা এরকম একটা ছবি। তো সেটার জন্য আপনি ফরেস্ট লেখা সার্চ দিলে এখানে অসংখ্য ফরেস্টের ছবি আছে, আপনার যেটা ভালো লাগে সেটা থেকে একটা ছবি নিয়ে নেবেন। তো আমরা এই প্রথম ছবিটা নিলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে এরপরে সেভ ইমেজ অ্যাজ এটাতে ক্লিক করলাম এবং এখানে লিখলাম হলো যে অথবা PHOTO ফটো, এটা আমাদের প্রয়োজন এবং রাখবো কোথায়, ডাউনলোড অপশনে, দেন সেভ। তাহলে আমাদের এখানে ফটো এবং ফন্ট নিয়ে নিলাম। এই দুইটা জিনিস দিয়ে আমরা এখন ফটোশপের মধ্যে ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। তো আমরা এইখানে আসার পরে দেখেন আরবান জঙ্গল, এখানে এই যে এরকম একটা ফাইল চলে আসছে। তো আপনার এই ফাইলটাকে প্রথমে এক্সট্রাক্ট ফাইল করবেন, এই যে এরকম ফাইল করবেন। কেমনে করবেন আমি দেখাই দিই, এটা ডিলিট করে দিই ধরেন। তো এখন এই যে ফাইলটা আসছে এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, সেখান থেকে এক্সট্রাক্ট ফাইল এটাতে ক্লিক করলে এখানে একটা ফাইল তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন এখানে আরেকটা ফাইল চলে আসছে না? এখন ডাবল ক্লিক করে এই ফাইলটাকে আপনি ইনস্টল করে নেবেন। অর্থাৎ এই যে এখানে একটা ফন্ট দেখা যাচ্ছে, এই ফন্টটাকে কি করব, ডাবল ক্লিক করে ইনস্টলে ক্লিক করব এবং ইয়েস দিয়ে দিব। তো দেখেন এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ছবিটাকে নিয়ে ডাউনলোডে গেলাম, গিয়ে এই যে একটু আগে ফটো ডাউনলোড করছি এই ফটোটাকে নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে ফটোটা ক্লিক করে ধরে আমরা আমাদের ফটোশপ ফাইলের মধ্যে নিয়ে আসব। নিয়ে আসার পরে ফাইলটা মনে বেশি বড়। ওকে, এখন এই জায়গায় আসার পরে আমরা এটার মতো আপনাদেরকে এমএস স্কুল এবং শরীফ লিখে দেখাচ্ছি, অথবা অন্য কোনো নাম ধরেন। তাহলে আমরা চলে যাব টেক্সট টুল। টেক্সটে যাওয়ার পরে এখানে আপনারা অবশ্যই দেখবেন যে প্রথমে এইখানের উপরের কালারটা সাদা আছে কিনা। যেই কালার দিবেন সেই কালারের হয়ে যাবে। আপনি যদি অন্য কোনো কালার দেন, যেমন এখানে নীল দিলাম, আমরা প্রথমে সাদা দিয়ে দেখাই, এরপর আরেকটা কালার দেখাবো, সাদা দিলাম, তারপরে ওকে। ওকে দেওয়ার পরে এখন টেক্সট টুল ক্লিক করে এখানে একটা ক্লিক দিলাম। এখন আমরা লিখলাম এমএস স্কুল। দেখেন আমাদের একটা তৈরি হয়ে গেছে, যে এমএস স্কুল চলে আসছে। এটা বেশি বড় হয়ে গেছে, কন্ট্রোল টি দিলাম, লেখাটাকে একটু ছোট করে নেই। ওকে, দেন টিক চিহ্নটা দিয়ে দিব। এবার আমরা আরেকটা লেখা লিখে দেখাই আপনাদেরকে অন্য কালারের। এখানে গিয়ে কালার চেঞ্জ করলাম, ধরেন এই কালার নিলাম। ওকে, টেক্সট টুল গেলাম, এখানে ক্লিক দিলাম, দিয়ে এবার আমরা লিখলাম হলো যে ARIF আরিফ, দেন ওকে। এখন দেখেন এইখানে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে না। তো এইখানের কালার চেঞ্জ করার জন্য আমরা যেটা করব, এইখানে ক্লিক করার পরে টেক্সট টুলটাতে ক্লিক করব, করে এই লেখাটাকে সিলেক্ট করে দিব এবং উপরের কালারটা কিন্তু চেঞ্জ হয় নাই। তাহলে এখানে ডাবল ক্লিক করে আমরা যেই কালার দিব দেখেন ওই কালারটা এখানে চলে আসতেছে। আমরা যদি এখানে হলুদ টাইপের কালার দিই, ওকে, তাহলে আমরা দেখালাম কত অল্প সময়ের মধ্যে আমরা এইরকম একটা চমৎকার ইফেক্ট তৈরি করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ। আপনারা আশা করি এরকম একটা ইফেক্ট তৈরি করতে পারবেন। এবার আমি দেখাবো এটাকে কিভাবে আপনি আপনার সেভ করবেন। তাহলে ফাইল, সেভ অ্যাজ এখানে দিলাম, দেওয়ার পরে এখানে সেভ এ কপি, এটা দেওয়ার পর আমরা এখানে আমাদের ফটো, এটার নাম ফটোই থাকলো। তারপরে এইখানে এসে আমরা এটাকে করে দিব হলো জেপিইজি, তাহলে যেই কোনো সোশ্যাল মিডিয়াতে আমি শেয়ার করতে পারবো। দেন এটাকে রাখবো কোথায়, ডেস্কটপ, এরপরে সেভ, দেন ওকে। তাহলে দেখেন আমার এখন ডেস্কটপে এই যে এইমাত্র যেটা তৈরি করলাম এরকম একটা ফাইল তৈরি হয়ে গেছে। তাহলে কত চমৎকার। এখন আপনি এই ফাইলটা আপনি চাইলে যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন, ফেসবুকে, ইউটিউবে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি এটাকে শেয়ার করতে পারবেন। তো আমি আশা করি আজকের কাজটা বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।